তিরমিজি শরীফে একটি হাদিস এসেছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, আমার উম্মতের গড় বয়স হলো ৬০ থেকে ৭০ বছর। খুব কম সংখ্যক মানুষই এর অতিক্রম করতে পারে। সম্মানিত ভাই বোন, আমরা প্রত্যেকেই জানি আমাদের বাস্তবতা দু চোখে আমরা যা দেখতে পাই, আমাদের সামনে যে মানুষগুলো মারা যায় তার বেশিরভাগ মানুষগুলো যুবক থাকে, হয়তো তাদের বয়স ৬০, ৭০, ৮০ বছর হয়ে থাকে। এই ছোট্ট একটা জীবনে আমরা কত পরিকল্পনা করে থাকি। ৬০, ৭০ বছর জীবনের জন্য আমাদের কত পেরেশানি, আমাদের কত পরিকল্পনা থাকে, কত কিছু আয়োজন থাকে আমাদের এই জীবনকে কেন্দ্র করে। এই জীবনটা হচ্ছে একটা ক্ষণস্থায়ী জীবন। হাদিস শরীফে এবং কোরআনুল কারীমে অসংখ্য জায়গায় আমরা এই দুনিয়ার বাস্তবতা সম্পর্কে জানতে পারি। মহান আল্লাহ তাআলা এই দুনিয়া সম্পর্কে কোরআনুল কারীমে অসংখ্য আয়াত নাজিল করেছেন। তিনি বলেছেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, যে আমরা এই ক্ষণস্থায়ী দুনিয়ার জীবনকে সবচেয়ে বেশি প্রাধান্য দিচ্ছি। ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা, অথচ আখিরাতের জীবন হচ্ছে উৎকৃষ্ট এবং স্থায়ী। আমরা এই স্থায়ী জীবনের জন্য, পরকালের জন্য আমাদের কোনো পেরেশানি নেই, কোনো আয়োজন নেই, কোনো পরিকল্পনা নেই। হে পথিক, আমি আপনি শুধুই নিজেকে ধোঁকা দিচ্ছি, এছাড়া আর কিছু নয়। এই দুনিয়াটা হচ্ছে ধোঁকা। কোরআনুল কারীমে মহান আল্লাহ তাআলা এভাবেই বলেছেন যে ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, এই দুনিয়ার জীবন হচ্ছে একটা মরীচিকা, একটা ধোঁকা। এই দুনিয়ার জীবন হলো ধোঁকা। এই মরীচিকার পরে, এই মরীচিকার পিছনে পড়ে আজ আমরা কতই না পেরেশানির মধ্যে থাকি, অথচ আমাদের সামনে পড়ে আছে চিরস্থায়ী জীবন, পরকালের জীবন। সেই উৎকৃষ্ট জীবনের জন্য আজ আমাদের কোনো পেরেশানি নেই, কোনো আয়োজন নেই। সম্মানিত ভাই বোন, আসুন আমরা এই দুনিয়ার জীবনকে প্রাধান্য না দিয়ে আমরা আমাদের ভবিষ্যৎ জীবন, আমাদের মৃত্যু পরবর্তী জীবন, সেই পরকালের জন্য, সেই চিরস্থায়ী জীবনের জন্য কিছু বন্দোবস্ত করে নেই, কিছু আমল আমরা করে নেই, যাতে করে মহান রব্বুল আলামিনের সামনে আমরা পেশ করতে পারি। মহান রব্বুল আলামিনের দয়ায়, মহান রব্বুল আলামিনের ক্ষমার মাধ্যমে আমরা যেন জান্নাত আশা করতে পারি। মহান রব্বুল আলামিন আমাদের পাপগুলোকে ক্ষমা করে তিনি যেন আমাদেরকে জান্নাত দান করেন, এই আশা আমরা প্রত্যেকেই করি। তাই আসুন দুনিয়ার জীবনে আমরা দুনিয়ার জীবনকে দুনিয়ার জীবনে রেখে আমরা আখিরাতের জন্য প্রস্তুতি গ্রহণ করি। মহান আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বোঝার এবং সঠিকভাবে আমল করার তৌফিক দান করুন, এবং দুনিয়ার জীবনকে আমরা দুনিয়ার জীবনেই যেন ছেড়ে দেই। রিজিকের ব্যবস্থা করার জন্য যতটুকু প্রয়োজন, আমাদের হালালভাবে থাকার জন্য যতটুকু রিজিক প্রয়োজন, আমরা দুনিয়াতে বসবাস করার জন্য যতটুকু আমাদের প্রয়োজন ততটুকু নিয়েই আমরা যেন সন্তুষ্ট থাকি। কখনো আমরা যেন হারামের দিকে চলে না যাই। আল্লাহ তাআলার হুকুমের মধ্যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যের মধ্যে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মোতাবেক আমরা যেন জীবন পরিচালিত করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন।